ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ৬৪ জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। বিস্তারিত প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোর দিয়ে আসছেন সরকার। এ নিয়ে প্রধান উপদেষ্টা ৬৪ জেলার এসপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকার প্রধান পুলিশের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে। এটা সাধারণ নির্বাচন নয় যে ৫ বছর পর পর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়। এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনের যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার, এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে আছি, যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব। এ সময় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে আছি, এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে, দায়ী। নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজে নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এই আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা, যে আমরা যেন সুন্দর সুষ্ঠু সেই জন্মটা দিতে পারি তাদেরকে, সেই ভবিষ্যৎ বাংলাদেশে। সরকার প্রধান আরো বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হবে এবং এই নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করবে। কাজে এই দৈবচয়নের মাধ্যমে যারা নির্বাচিত হলো তোমরা, তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য, সাধারণ দায়িত্ব পালন করার জন্য। সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে, কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন, এটা ইতিহাসে যেন স্মরণ করে। এ সময় প্রধান উপদেষ্টা জানান, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার এই নির্বাচনে পুলিশকে সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। শাহিনুর ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।